নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, বিদ্যাসাগর ইউনিভার্সিটি সেমিস্টার 3 এমডিসি 3 বেসিক অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাজেশন দিচ্ছি এআই এর। বন্ধুরা, একটা জিনিস বলতে চাইছি যে এটা ফাইনাল সাজেশন দিচ্ছি, এর মধ্যে হয়তো কিছু প্রশ্ন অ্যাড হতে পারে, কিছু বাদ যেতে পারে। তো যারা কিনেছো তাদেরকেও বলছি, তারা দেখো একটা দুটো প্রশ্ন অ্যাড হয়েছে, তার চিন্তা করো না, তার নোটস তোমাদের পিডিএফ আকারে দিয়ে দেওয়া হচ্ছে, সম্পূর্ণ নোটস। শুধু সেটাই না, এক্সট্রাটা না, টোটাল যা আছে সবকটাই দিয়ে দেওয়া হচ্ছে। কারণ ফাইনাল সাজেশন দেখো, মেন সাজেশন যেটা করেছি অনেক দিন আগে হয়েছে। এখন যেটা দেখা যাচ্ছে যে কিছু যদি অ্যাড হতে হয় তাহলে তো আমাকে অ্যাড করতেই হবে, সেটা বাদ দেওয়াটা তো উচিত না। তাই আমি একটা দুটো কোশ্চেন অ্যাড করেছি, তবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার মধ্যে একটা দুটোই রয়েছে। অ্যাড করেছি বেশ কয়েকটা, কিন্তু যেগুলো অ্যাড করেছি তার মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়তো একটা দুটো থাকতে পারে, তোমরা দেখে নাও। তো দেখো, ইউনিট 1 থেকে মান 5-এর জন্য আমি কোশ্চেন দিয়েছিলাম তিনখানা কোশ্চেন আমি দিয়েছিলাম। তার মধ্যে মান 5-এর জন্য প্রথম ইউনিটে নতুন কোনো প্রশ্ন যুক্ত করিনি, এবং এই পেপারটা যেহেতু সম্পূর্ণ নতুন, এখানে সাজেশন করাটাই টাফ। এই পেপার সম্বন্ধে খুব একটা কিন্তু কিছু জানা নেই, তবুও যেটা গুরুত্ব সহকারে দেখা যাচ্ছে যে সিলেবাসে, তার মধ্যে যদি আমরা দেখি এবং বিভিন্ন প্রশ্নের ধরন, নতুন সাবজেক্ট হলে তার প্রশ্নের ধরন কি কেমন হয় সেটা হিসাবে যদি দেখতে চাই, তাহলে মান 5-এর জন্য প্রথম প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা কি, এর পরিধি সংক্ষেপে ব্যাখ্যা করো। সাধারণত এইসব কোশ্চেন আসতে পারে, পরিধি, প্রকৃতি, এরকম কোশ্চেন আসতে পারে। দ্বিতীয় প্রশ্নটা দেখো, সাজেশন নতুন সাবজেক্ট সবকটা পড়াই বেটার, কিন্তু তবুও যাদের পড়া হয়নি তাদের জন্য কিন্তু এটা দিচ্ছি। এগুলো কিন্তু করতেই হবে, এগুলো কিন্তু খুবই রিস্ক হয়ে যাচ্ছে সাজেশন, তবুও ফাইনাল সাজেশন একটা তোমাদের দিচ্ছি, এগুলো বাদ দেবে না। যেমন ধরো এই কোশ্চেনটা রয়েছে, গুরুত্বপূর্ণর মধ্যে রেখেছি, উদাহরণ সহ কৃত্রিম বুদ্ধিমত্তা ও মানব বুদ্ধিমত্তার মধ্যে পার্থক্য করো। এবার মান 10-এর জন্য দেখো, মান 10-এর জন্য রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ এবং এর প্রধান মাইল ফলকগুলি ব্যাখ্যা করো। এটা গুরুত্বপূর্ণর মধ্যে রেখেছি। মানব বুদ্ধিমত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে পার্থক্যগুলি প্রাসঙ্গিক উদাহরণ সহ আলোচনা করো। এবার একটা জিনিস দেখো, এই যে প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নটা দেখো কৃত্রিম বুদ্ধিমত্তা, মানব বুদ্ধিমত্তা মান 5 এবং মান 10-এর জন্য করেছি। তাই জন্য আলাদা কিছু করতে হচ্ছে না তোমাদের, এই একটা কোশ্চেনই করতে হচ্ছে। তাহলে তোমরা সময় পাবে, সেক্ষেত্রে কিন্তু এটা পড়ে নিতে পারো, কিছু বাদ দিও না। কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ বলছি তার মধ্যে সেগুলো আগে থেকে শুরু করো। পরের প্রশ্ন দেখো, কৃত্রিম বুদ্ধিমত্তা পরিধি আধুনিক শিল্পে কিভাবে প্রভাব ফেলে উদাহরণ দাও। এই যে প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নটা একটু ঘুরিয়ে আসলে, এই যে পরিধি সংক্ষেপে ব্যাখ্যা করে, এটা একটু ঘুরিয়ে লিখেছি, এরকম ভাবেও প্রশ্ন আসতে পারে। ইউনিট 2 থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঐতিহ্যগত প্রোগ্রামিং এবং মেশিন ল্যাঙ্গুয়েজের মধ্যে লার্নিংয়ের মধ্যে পার্থক্য করো। পরের যেটা ফাইনাল সাজেশনের মধ্যে, আমি ফাইনাল সাজেশনগুলোই এখন পড়ছি, অন্যগুলো পড়ছি না। নিউরাল নেটওয়ার্ক কি, অ্যাক্টিভেশন ফাংশনের গুরুত্ব দাও, এটা গুরুত্বপূর্ণ। এনএলপি কি, এর প্রয়োগ উল্লেখ করো। অথবা এটা আসতে পারে, বড় প্রশ্ন হয়তো এরকম আসতে পারে, ছোট প্রশ্নও আসতে পারে, তবে টিকা লেখো বলেও এনএলপি আসতে পারে, এটা গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে এক্সট্রা যেটা যুক্ত হয়েছে, যেটা স্টাডি মেটেরিয়াল তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে, নোটস দিয়ে দেওয়া হচ্ছে, এক্সট্রার মধ্যে দেখো মেশিন লার্নিংয়ে লার্নিং বায়াস কি, ডিপ লার্নিংয়ে মৌলিক ধারণা দাও, কম্পিউটার ভিশন বলতে কি বোঝো। এই যে এক্সট্রা রয়েছে, এক্সট্রার মধ্যে মান 5টা তোমরা পড়ে রাখতে পারো, আর মান 7টা তোমরা পড়ে রাখতে পারো এক্সট্রার মধ্যে। তবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইগুলোর মধ্যেই রেখেছি আমি। মান 10-এর রয়েছে উদাহরণ সহ মেশিন লার্নিংয়ের শেখার বিভিন্ন ধরন আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেখানে দেখে নেবে যে এইগুলো ভাগগুলো, কিন্তু এগুলো দেখে নেবে। এভাবেও আসতে পারে, ধরো শর্ট নোট দিয়ে দিল, মান 5-এর জন্য দিয়ে দিল, সেক্ষেত্রে এরকম একটা অংশ তোমাদের দিতে পারে। মেশিন লার্নিংয়ে প্রশিক্ষণে এবং লস ফাংশনের ধারণা ব্যাখ্যা করো, গুরুত্বপূর্ণ রয়েছে। কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক অর্থাৎ সিএনএন ব্লক ডায়াগ্রাম অঙ্কন করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর বিভিন্ন স্তরের কার্যাবলী এবং প্রয়োগগুলি আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। আগেই বলেছি এনএলপি শর্ট নোটের জন্য আসতে পারে। আবার এই যে প্রশ্নটা দিয়েছি এনএলপি থেকে,
প্রয়োগগুলো আসতে, প্রয়োগটাই যদি ঘুরিয়ে আসে তাকে লিখেছে কোশ্চেনটা কম্পিউটার ভিশন কিভাবে বিভিন্ন শিল্পক্ষেত্রে পরিবর্তন এনেছে তা লেখো। ইউনিট 3 থেকে পড়বে। এখানে দেখো গুরুত্বপূর্ণর মধ্যে প্রথমটা রাখিনি, দ্বিতীয়টা রেখেছি, স্বাস্থ্য সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা দুটি প্রয়োগ না পড়ে কয়েকটা বেশি প্রয়োগ পড়ে রাখাটা ভালো। যেমন রোগ নির্ণয় হতে পারে, চিকিৎসা, শিক্ষা, এই রোগ, এটা স্বাস্থ্য সেবায় বলেছে, কিন্তু যদি তোমাদের কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ বলে একটু এক্সট্রা কিছু পড়ে রাখবে, যেটা নোটসের মধ্যে রয়েছে। চ্যাটবট কি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে, এটা আমি লিখতে ভুলে গেছি, যাই হোক এখান থেকে তোমরা পড়বে মান 5 জন, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। এবার এক্সট্রা কোশ্চেনের মধ্যে দেখো এই দুটো আমি অ্যাড করেছি এক্সট্রা কোশ্চেনের মধ্যে। পরিবহন ব্যবস্থায় স্বয়ংক্রিয় যানবাহনের সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো, আর শিক্ষাক্ষেত্রে ব্যক্তিগতকৃত শিক্ষণ ব্যবস্থা কিভাবে কাজ করে। এবার দেখো ব্যক্তিগত ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে এআই এর ব্যবহার যদি একটা হয়, এরকমও একটা কোশ্চেন আসতে পারে, তো এই প্রশ্নটা তোমরা পড়ে রাখতে পারো। পরের প্রশ্ন উদাহরণ একেরটা কিন্তু গুরুত্বপূর্ণ দিয়েছি, গুরুত্বপূর্ণের মধ্যে রয়েছে, ফাইনালের মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা এবং বিভিন্ন প্রয়োগ, রোগ নির্ণয়, চিকিৎসা, মেডিকেল ইমেজিং আলোচনা করো, গুরুত্বপূর্ণ রয়েছে। যেগুলো ভিভিআই লিখেছি সেটাই ফাইনাল সাজেশন। স্বয়ংক্রিয় যানবাহনের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার লেখো এবং এর ভবিষ্যৎ সম্ভাবনা আলোচনা করো, গুরুত্বপূর্ণ রয়েছে। শিক্ষায় ব্যক্তিগতকৃত শিক্ষণ সরঞ্জাম এবং বুদ্ধিমান টিউটরিং সিস্টেমের গুরুত্ব এবং কার্যকারিতা আলোচনা করো। কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণার সরঞ্জাম এবং পদ্ধতিগুলিকে কিভাবে রূপান্তরিত করেছে উপযুক্ত উদাহরণ দাও। আমি কিন্তু ফাইনাল সাজেশনে কিন্তু ভিভিআই যেগুলো রয়েছে সেটাই রাখছি। পরে দেখো ইউনিট 4 থেকে ফাইনাল সাজেশনের মধ্যে আমি রেখেছি কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেম পক্ষপাত কি, এটির সিদ্ধান্ত গ্রহণে কিভাবে প্রভাব ফেলে, গুরুত্বপূর্ণ রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে সম্পর্কিত গোপনীয়তা এবং তথ্য সুরক্ষার উদ্বেগগুলি সংক্ষেপে আলোচনা করে, গুরুত্বপূর্ণ রয়েছে। এক্সট্রা রয়েছে এটা, কর্মসংস্থানের ওপরে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব সংক্ষেপে লেখো। এবার বলি দেখো এক্সট্রার মধ্যে কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে, যেটা আগে দেওয়া হয়নি, কিন্তু এটা এখন নোটসের মধ্যে তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে, চিন্তা নেই, পড়ে নেবে। আর প্রত্যেকটা কোশ্চেন খুব সহজ রয়েছে, পড়তে অসুবিধা কিছু হবে না। 10 নম্বরের জন্য পড়বে উদাহরণ সহ কর্মসংস্থান এবং শ্রম শক্তির ওপর কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব বিস্তারিতভাবে ব্যাখ্যা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেটা হচ্ছে এই যে কোশ্চেনটা রয়েছে এটারই বড় করে পড়তে হবে। সামাজিক বৈষম্য মোকাবিলায় অথবা বৃদ্ধিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেমের পক্ষপাত এবং ন্যায্যতা সংক্রান্ত সমস্যা এবং তার সম্ভাব্য সমাধান বিস্তারিত আলোচনা করো। এক্সট্রা হলেও এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে রেখেছি। ইউনিট 5 থেকে পড়বে কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিক নির্দেশিকা কি, এগুলি কেন গুরুত্বপূর্ণ, এটি গুরুত্বপূর্ণ রয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেনের মধ্যে রয়েছে। এর মধ্যে এক্সট্রা এই কোশ্চেনটা আমি দেখিয়েছি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উদ্ভাবনের মধ্যে সম্পর্ক লেখো, এটা কিন্তু গুরুত্বপূর্ণের মধ্যে রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্টের মধ্যে রয়েছে। অর্থাৎ এখান থেকে ফাইনাল সাজেশনে এটা পড়বে আর এই প্রশ্নটা পড়বে, যেটা এক্সট্রা যুক্ত হয়েছে। মান 10-এর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ দিক নির্দেশনা এবং সম্ভাব্য উদ্ভাবনগুলি আলোচনা করো, গুরুত্বপূর্ণ, ফাইনাল সাজেশনে থাকবে। পরের প্রশ্ন দেখো জেনারেটিভ মডেল কৃত্রিম বুদ্ধিমত্তার শিল্প এবং সৃজনশীলতার ক্ষেত্রে কিভাবে অবদান রেখেছে এবং এর নৈতিক দিকগুলি আলোচনা করে, গুরুত্বপূর্ণ রয়েছে। এবং এক্সট্রা যে কোশ্চেনটা দিয়েছি সেটা কিন্তু গুরুত্বপূর্ণের মধ্যে রয়েছে, দায়িত্বশীল এআই বিকাশের জন্য, রেসপন্সিবল এআই বিকাশের জন্য প্রয়োজনীয় নৈতিক নির্দেশিকা এবং অনুশীলনের গুরুত্ব আলোচনা করো। এই হলো তোমাদের ফাইনাল সাজেশন, যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বললাম বা লিখে দিলাম, সেগুলো ভালো করে পড়বে, এখান থেকে আসার চান্স প্রবল। যেহেতু এটা সম্পূর্ণ নতুন একেবারে পেপার, এটা কেউই সহজে বলা মুশকিল যে এখান থেকে 100% আসবে, কেউই বলতে পারবে না। যদি বলতেই পারতো তাহলে কলেজে ইউনিভার্সিটিতে সব জায়গায় এটার নোটস বা সাজেশন দেওয়া হতো। তাই যেগুলো সিলেবাসে দেখা যাচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেগুলোর ওপরে আমি দিয়েছি, সেগুলো ভালো করে পড়বে এবং ভিভিআই যেগুলো লেখা রয়েছে সেগুলো একটাও বাদ দেবে না। এবং নোটস ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হয়েছে, পিডিএফ পাসওয়ার্ড ভিডিওর মাঝেই দেখিয়ে দেওয়া হয়েছে, সেটা দিয়ে তোমরা ডাউনলোড করে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।